করতাম পারি তাহলে ওখানে গিয়ে এগুলো করতাম না। যেমনিভাবে বিদেশেও যেগুলো আমরা যাই রুজি রোজগার করি আরাম আয়াস করি নিজের দেশ, এটাও কিন্তু আসল আরাম আয়াসের জায়গা কিন্তু নিয়ে নাই। যত মানুষরা আপনি যত সুখী দেবেন না দেনে, যত স্বাচ্ছন্দ্যময় দেবেন না দেনে, প্রকৃত ভাবে এই ব্যক্তি কিন্তু দুনিয়ায় পুরাপুরি ভাবে সুখী কোনোদিন হইতে পারতো না। আখেরাত কিন্তু একেবারে চিরস্থায়ী সুখ শান্তি জায়গা। এর লাগিয়া দুনিয়ায় যে জীবনটা আছে হায়াতে জিন্দগি, এটা আমরা একটা পরীক্ষার মহল, এটারে আমরা কাজের মধ্যে লাগাই থাকবো। এই দুনিয়ার যদি আমরা কাজের মধ্যে লাগাই, এই সময়ের কাজের মধ্যে লাগাই, দুনিয়ার প্রত্যেকটা মুহূর্ত আমরা আমরা এমনভাবে পরিচালনা করতাম যাতে আল্লাহ রাব্বুল আলামিন আমরা এই সময়গুলোর উপরে খুশি হই, রাজি হই এবং আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা সবসময় দোয়া করতাম, আল্লাহ আমরা অবশ্যই সরল সঠিক পথে পরিচালিত করবো। সরল সঠিক পথ মানেও আখিরাতের পথ, আখিরাতের পথ, যে পথে চললে আখিরাতে আমরা শান্তির জীবন লাভ করতে পারি। এই পথের নাম হল যে সরল সঠিক পথ, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবসময় আমরা দোয়া করব যে আল্লাহ আমাদের শান্তি দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমরা প্রত্যেকের দুনিয়ার তাতে আখিরাতের সামানাত রিয়া করা তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত মুসলিম কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন, এজন্য আমরা আরেকজন মাইলুকের জানাজায় হাজির হতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে একটা কথা কইতাম চাই, আজকে যিনি মারা গেছেন ইলা লাশ আগামী কালকে এইরকম সময়ে আমরা ওইতাম পারি, ঠিক কিনা? তাই মারা গেছে, আজকে বাদ জমা জানাজা হয়েছে, আজকে আবার রাত্রে তাই মারা গেল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের একটা আয়াতও আমরা লাগি 4টা রাজ করছেন। এক নম্বর রাজ হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এটা কি একযোগ্য শাস্তির ব্যবস্থা আছে, যা ক্ষমতা আমরা বুঝিয়ে দেওয়া হইব, কোনো কিছু বাদ করতে না। 3 নম্বর ফামান যুহলিহা আনিন নার, ও এমপি অথবা মন্ত্রী হইতে পারছেন অথবা কোটি কোটি টাকার মালিক হইতে পারছেন, আমরা মনে করি দুনিয়ার দৃষ্টিতে তাই সফল। বাস্তবে আল্লাহ রাব্বুল আলামিন সফলতার মাপকাঠি করেছেন দুইটা। একটা হলো দুনিয়ায় থাকা অবস্থায় যে আমল করার মাধ্যমে, গুনাহ থেকে বাঁচার মাধ্যমে জাহান্নাম থেকে নিজেকে বাঁচাইতে পারলো আর জান্নাতে প্রবেশ করতে পারলো, ধন দৌলত নাও থাকে, ক্ষমতাও না থাকে, কিন্তু আমল করিয়া যদি জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা হয়ে যায়, জান্নাতি হওয়ার ব্যবস্থা হয়ে যায়, তাহলে আমি কি সবচেয়ে বড় সফলতা। আল্লাহ রাব্বুল আলামিন এই সফলতার মাপকাঠি কইরা 4 নম্বর নসিহত হলো আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউন। তোমরা দুনিয়ার জীবনের চাকচিক্য সৌন্দর্য যত কিছু দেখায় সব কিছু একেবারে দোকার বস্তু ছাড়া কিছু না। আল্লাহ তাআলা বলেছেন এটা মরিচিকা, এই দুনিয়াটা মরিচিকা, দূর থেকে পানির মতো মনে হয় কিন্তু কাছে গেলে পানি পাওয়া যায় না। এই দুনিয়ার জীবনটা একেবারেই ক্ষণস্থায়ী, খুবই সামান্য। কত সামান্য জানেন যে দুনিয়ার জন্য আজকে তো আমি জমাতো আলোচনা, জাহান্নামের আগুনে জ্বলতে হবে, সেই শাস্তি কিন্তু রেডি আমাদের জন্য, আপনাদের জন্য। আল্লাহ রাসূল বলেছেন যে দুনিয়ার সৌন্দর্যের জন্য তোমরা পাগল পারা, এই দুনিয়ার স্থায়িত্ব, এই দুনিয়ার সময়সীমা কতটুকু জানো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়ে বলছেন, ওয়াল্লাহি মাদ দুনিয়া ফিল আখিরাহ, কসম করে বলছেন আল্লাহ নবী, কসম করে, ওয়াল্লাহি আল্লাহর কসম, মাদ দুনিয়া ফিল আখিরাহ, ও আমার উম্মতেরা, এই দুনিয়া এটাই হলো তোমার দুনিয়ার জীবন, যা রয়ে গেল তাই হলো আখিরাত এবং কবরের জীবন। সুবহানাল্লাহ। এত বড় জিন্দেগির জন্য বুদ্ধিমান যারা, তারা কি আমল করার দরকার নয়? বলুন দরকার নয়? তবে এটা কি আরো 1 মাস পরে অথবা বলবেন এই সরকার ক্ষমতার থেকে লাভক আরেক সরকার আসলে করবো নাকি, বিরোধী দলে করবো নাকি? আমরা আজকে থেকে করবো ইনশাআল্লাহ। কারণ আপনারা আজকে এখানে রাজনৈতিক বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক
নেতৃবৃন্দ, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পরিজন, পাড়া প্রতিবেশী সবাই এখানে কষ্ট করে আসছেন। আমি সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা সবাই আমার আম্মার জন্য দোয়া করবেন। মহান রব্বুল আলামিন আমার আম্মাকে কবরের আযাব থেকে মুক্ত করেন এবং জান্নাতুল ফেরদৌস নসিব করেন। আমার পাড়া প্রতিবেশী, আমার পরিবার পরিজন, আমার পরিবারের সাথে যারা সম্পর্কিত ছিলেন, আমার পরিবারে সবসময় আসতেন, আমি সবার উদ্দেশ্যে বলতেছি, আমার আম্মা যদি কোনো কারণে কারো মনে কষ্ট দিয়ে থাকেন, আল্লাহর ওয়াসি আমি আমার মায়ের পক্ষ থেকে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। সবাইকে সামান্য রাস্তার ব্যবস্থা করছি। এত কষ্ট করে আসছেন, চিরকৃতজ্ঞ। আমার পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ধন্যবাদ, অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর সেই ধন্যবাদটুকু পূর্ণতা পাবে যখন আপনারা আমাদের এই নাস্তাটুকু গ্রহণ করবেন। ইনশাআল্লাহ আমরা সবাই রাখনবাদে এখানে উপস্থিত থেকে চিনি খাওয়ার পর সবাই যাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الله أكبر الله أكبر منا فأحيه على الإسلام ومن توفيته من قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين যুবক ভাইদের আমি পেলাম, আপনারা সুন্দর করে চেয়ার গানে ইয়ে করে নিবা, সিরিয়াল করে বিছাই নিবা। আমাদের স্টেজ প্রোগ্রামের মধ্যে যেভাবে চেয়ার বসানো হয় চেয়ার একদম সারিবদ্ধভাবে চেয়ার বসাবেন, যাতে চেয়ারের ফাঁকা জায়গা দিয়ে আমাদের প্লেট এবং পানির সেবা করতে পারি। একদম সারিবদ্ধভাবে চেয়ার বসানোর জন্য আমি অনুরোধ করছি, দয়া করে আমাদের খাবারগুলোকে আপনারা যাবেন। আমাদের দূর দূরান্ত থেকে আমাদের মেহমান এসেছে, আমি অনুরোধ করে বলছি আমার গ্রামের পক্ষ থেকে, আমার গ্রামের যে সকল ভাই বন্ধু আছেন, আমাদের বাইরা মেহমানদেরকে বসার সুযোগ করে দেওয়ার জন্য এবং তাদের সেবা করার জন্য। আমি অনুরোধ করছি আমাদের উঠানে পর্যাপ্ত পরিমাণ চেয়ার বসানো রয়েছে, যারা দাঁড়িয়ে রয়েছেন দয়া করে চেয়ারে বসে পড়ুন এবং আপনাদেরকে চেয়ারে বসার জন্য আমরা অনুরোধ করছি।